মাঝে, মাঝে একটু ঘর থেকে বেরিয়ে বাইরে কোথাও যেতে পারলে খুব ভালো লাগে। বিশেষ করে এমন কোথাও যেখানে যেতে পারলে মনটাও ভালো হয়ে যায়। তো আমি এখানে একটা পার্কে গিয়েছিলাম। এটা হচ্ছে আমাদের জলঢাকার ইকো পার্ক। তো পার্কটা অনেক সুন্দর হয়েছে আগের থেকে। অনেকদিন আগে এসেছিলাম। ধীরে, ধীরে অনেক উন্নতি হচ্ছে। এটা ভেতরে ঢুকে হাতের বাম সাইডে আর এটা সামনেই একটা সুন্দর কুমির ২ পাশে করেছে। দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে ছবিগুলাও অনেক ভালো আসে। আমরা গিয়েছিলাম, অনেকগুলো ছবি তুলেছি। তো অনেক মজা হয়েছে। আজকের দিনটা অনেক সুন্দর কাটলো আমাদের। কোনো কারণে মন খারাপ থাকলে বা ভালো লাগতেছে না, তো বাইরে কোথাও গিয়ে কয়েকটা ছবি তুললে কিন্তু মনটা ভালো হয়ে যায়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। কোনো কারণে যদি মন খারাপ হয়ে থাকে বা ভালো লাগতেছে না, বিরক্ত, বিরক্ত লাগতেছে। তো এমন কোথাও যাবেন বা বাসার আশেপাশেই কোথাও কারোর সাথে গেলেন, গিয়ে কয়েকটা ছবি তুললেন, তো মনটা কিন্তু ভালো হয়ে যায়। আমি দেখেছি যে ছবি তুললে মন ভালো হয়ে যায়। তবে কার কেমন আমি তো জানি না, বাট আমি আমারটাই বললাম। আর এখানে অনেকগুলো ফুল হয়েছে। সবগুলা গাছে এতগুলো করে ফুল ফুটেছে। খুব সুন্দর লাগতেছিল দেখতে। চারপাশটা সবুজে ঘেরা আর ফুল ফুটেছে। এই দিকটাতে সাদা, এদিকে হলুদ। অনেক সুন্দর করেছে জায়গাটা। এখানে একটা বসার জায়গা আছে, এখানে পুকুর আছে। আর ওই যে ওইদিকে ওরা ছবি তুলতেছিল আমার সাথে যারা এসেছে। তো সব জায়গাটার পুরাটাই দেখতেছি যে সবুজ। আর এই যে সামনে এখানে একটা টায়ারের দোলনা আছে। তো এখানে ও খেলতেছিল, ও তো নিজে দোলনায় উঠতে পারতেছিল না, একটা ফুলকে দোলনায় উঠিয়ে ওটাকে দোল দিচ্ছিল। এদিকেও একটা পুকুর আছে, দেখলাম ২টা পুকুর। আর আমরা চারদিকটা একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম যে কেমন, অনেক সুন্দর হয়েছে। তবে একটা জিনিস বেশি ভালো লাগলো, চারদিকে সবুজের ছোঁয়া। এখানে একটা ছোট ব্রিজ আছে, আবার অনেক কিছু করতেছিল। এখানে পুকুরের উপরের যে সূর্যটা দেখা যাচ্ছে এত সুন্দর হয়েছে। তো ওটার দিকেই কতক্ষণ তাকিয়েছিলাম, অনেক সুন্দর লাগতেছিল। সূর্যটা পুকুরের পানিতে দেখা যাচ্ছিল। আর এই ছোট ব্রিজটাও অনেক কিউট হয়েছে। এখানে নিচে শাপলা গাছ ছিল, শাপলাতে কলি আসছিল, বাট ফুল ফোটেনি। তো ফুলগুলো ফুটলে অনেক সুন্দর লাগতো। আর এই যে এই জায়গাটা ২ সাইডে গাছ লাগিয়ে রেখেছে, দেখতে জায়গাটা অনেক ভালো লাগতেছে। তো এই যে দেখেন আকাশটা মেঘলা আকাশ। আজকে এখন তো রোদ আছে, সকালে মেঘলা আকাশ। কথায় আছে না, এই মেঘলা দিনে একলা ঘরে থাকা নিরুপায়। তো আমাদেরও ওই অবস্থা হয়েছে যে ঘরে থাকতে না পেরে আমরা বাইরে বেরিয়ে এসেছি। স্বপ্নীল আবার এখানে বসে বলতেছিল যে ময়লা। তো ওইদিকে ও দূরে কি যেন দেখছে, ওখানে সাদা রঙের কিছু করে রাখছে মূর্তি টাইপের। কি ওখানে, হ্যাঁ ওখানে বাঘ আছে। আরো কি কি যেন করছে, ও দূর থেকে দেখে বলতেছে ওখানে যাবে। তো এগুলো এখনো ভালো করে কমপ্লিট হয়নি। এই তো এখানে বাঘ আছে, মাছ, তারপর এটা কি কাঁঠালের মতো, কিন্তু পুরোটাই কাঁঠাল না। শাপলা ফুল, ও আবার একটা বাতা নিয়ে ওটা ঢোকায় দিচ্ছে মুখের ভেতরে। এটা এখনো কালার করা হয়নি, কাজটা শেষ হয়নি। কমপ্লিট করলে আরো বেশি ভালো লাগবে। স্বপ্নিল তো আজকে অনেক খুশি, ওকে বাইরে নিয়ে এসেছি। একবার ভাবছিলাম যে ওকে বাসায় রাখে আসবো, পরে ভাবলাম যে না, ও যখন জানবে যে বাইরে গেছি খুব মন খারাপ করবে। তা আমরা তো বের হয়েছিলাম মূলত একটু ঘোরাঘুরি করব, ছবি তুলবো, তারপর বাসায় চলে যাব। তারপর ওকেও নিয়ে আসলাম। এখানে কয়েকটা খেলার জায়গা আছে বাচ্চাদের, স্বপ্নিল এখানে উঠে কিছুক্ষণ খেললো। ওই তো ও তো এত খুশি, ওটাতে বসে একা একা ও খেলতেছে, আমি আবার হাত দিয়ে একটু ঘোরাই দিচ্ছিলাম। এখানে মোটু পাতলু দাঁড়ায় আছে, এখনো কালার হয়নি ওদের। এখানে অনেক কয়েকটা গোলাপ গাছ আছে, গাছগুলোতে ফুল ফুটছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। স্বপ্নিল আবার এই ঘোড়াটাতে উঠে বসে একটু খেলতেছে। ও যে কি আনন্দে আছে আজকে, ওর মুখটা দেখলেই বোঝা যাচ্ছে যে কি খুশিতে আছে। তো এখানে বাচ্চাদের খেলার মতো কয়েকটা অনেক কিছু করেছে, এগুলাকে কি যেন বলে। এই যে এখানে স্লিপার আছে ২ সাইডে, স্লিপারটা একটু উঁচু। স্বপ্নিল আবার এই যে এখানে নিচে ২টা ঘোড়া আছে, ওকে বললাম উঠবা, ওঠো। তো উঠতে চাইলো, ধরতেছে, প্রথমে দেখতেছে বেশি নড়াচড়া করে নাকি। এই তো ও উঠতে চাইলো, কিন্তু একা একা উঠতে পারতেছে না, পরে আমাকে বলতেছে আমাকে উঠায় দাও। আমি আবার ওর এক হাত ধরে ওকে উঠাই দিচ্ছি। তো ও তো এখন বসতেছে, দেখা যাক। না ভয় পাচ্ছে, ওর মুখটা দেখে বোঝা যাচ্ছে ভয় পাচ্ছে। আর খেলবে না ও, আমাকে বলতেছে আমি নামবো, আর খেলতে পারতেছে না, ভয় পেয়েছে, একটু উঁচু তো তাই।
স্বপ্নিলকে আমি নামিয়ে দিলাম। তারপর ওই যে বলতেছে আমি উপরে উঠবো এই দিক দিয়ে। তো এই দিক দিয়ে তো ও বলতেছিল যে এদিক দিয়ে ওঠা যাবে না, আমি বলছি, না এদিক দিয়ে তো ওঠা যাবে না, পেছন দিক দিয়ে উঠতে হবে। তারপর আমাকে বলতেছে এইদিকে আসো, দেখো এখানে আরো কি কি আছে। এখানে আবার বৃষ্টির পানি মনে হয় ভরে আছে, নাকি আগে থেকেই পানি দেওয়া ছিল। কয়েকটা এখানে ড্রাইভ গুলো আছে, উল্টে আছে সব, না মনে হয় ইউজ করা হয় না তো। তো এই দিকটাতে আমাদের এই পার্কটাতে খুব মানে এখানে কোনো অকেশন আসলে তখন বেশি মানুষ থাকে, আর এমনি সময় খুব একটা বেশি মানুষ আসা যাওয়া করে না। স্বপ্নিল এটাতে উঠতে চাচ্ছিল, আমি উঠতে দেইনি। ভয় লাগতেছিল যদি পড়ে টরে যায়, তাই আর উঠতে দিলাম না। তো এটা দেখলো, দেখে আমি বললাম উঠবা, না উঠবে না। তারপর এখানে একটা নৌকা আছে, তো এই নৌকাগুলোতে আমার কখনো ওঠা হয়নি, আর ওঠার ইচ্ছাও নাই। মানুষের ভিডিও গুলা দেখে দেখে আর কখনো ইচ্ছাও হয় না যে এগুলাতে উঠবো। স্বপ্নিল আবার উঠে বসতে চাইছিল, আমি দেইনি। আমার আবার সবকিছুতে একটু ভয় লাগে, কখন কোথায় ব্যথা পাবে না পাবে। তো আমরা আবার এই জায়গাটাতে একটু আসলাম, এসে এখানে কয়েকটা ছবি তুলতেছি। এই যে এরা এখানে ছবি তুলতেছে, আমরা অনেকগুলো ছবি তুলেছি, কিন্তু সময়ের অভাবে খুব একটা বেশি ছবি তোলা হয়নি। স্বপ্নিল তো এই যে এই দোলনাটা নিয়ে অনেকক্ষণ খেলেছে, আবার খেলতেছে, ওর খুব মজা লাগছে ওটা। এখানে গাছগুলোতে অনেক সুন্দর ফুল হয়েছে। আমি না জানতাম যে এই গাছটা যে এই যে পাতাগুলো সবুজ আর এই যেগুলা গোলাপি কালার মিষ্টি কালার, আমি মনে করতাম এই গাছগুলো এরকমই, অন্য কোনো ফুল নাই, এগুলাই ফুল। মা আজকে দেখি এটাতে আবার এইভাবে হলুদ ফুল ফুটে আছে। তো ভালোই লাগলো নতুন জিনিস দেখে। এখানে জাম গাছটাতে অনেকগুলো জাম হয়েছে। এর আগে একবার আসছিলাম, তখন জাম পাকছিল, আমরা জাম পেড়ে খেয়েছিলাম। তো ডান দিকটা তো আমাদের ঘোরা শেষ, এখন বাম দিকের ওই দিকে যাচ্ছি। এখানে এই যে পুকুর পাড়টার এই দিক দিয়া, তো ওই পুকুরের উপরেও আবার একটা ড্রাইভ আছে দেখতেছিলাম, তো ওগুলা এখনো কেউ নাই তো বেশি মানুষ, তাই হয়তো চালু নাই। এখানে যে হরিণ জিরাফ কি কি যেন আছে। ওইখানে ভেতরে একটা ছোট চিড়িয়াখানা আছে, আমি বলতেছিলাম যে আসো এইদিকে আমরা একটু যেয়ে আসি। আমি ভয় পাইছি। উফ, কি যে ভয় পাইছিলাম, এমন করে চিৎকার করে উঠছে। আমি তো জানতাম না, আমরা কেউ জানতাম না যে ওটার আওয়াজটা ওরকম ওভাবে চিল্লাচ্ছিল। তো ভয় না পেয়ে উপায় আছে, ভাগ্যিস ওখানে কেউ ছিল না, নাহলে আমাদেরকে দেখে হাসাহাসি করতো। আমরা ওখান থেকে বেরিয়ে এই দিকটাতে আসলাম, এখানে এসে কয়েকটা এখানে ছবি তুলে তারপর ভাবতেছি বাড়ি চলে যাব। এদিকটা তো ঘোরাঘুরি শেষ। তো আমাদের ছবি তোলা কিন্তু শেষ হয়নি, মন মতো সবগুলো ছবি তোলা হয়নি, কারণ সময় নাই। অল্প সময় এখানে গাছগুলোতে লাইটিং করা হয়েছে, সন্ধ্যা হয়ে আসতেছে তাই। তো আজকের মতো আমাদের এখানেই ছবি তোলা শেষ, ঘোরাঘুরি শেষ। তারপর আমরা এখন বাসায় চলে যাব। ভাবতেছি যে যাওয়ার আগে এখানে দেখি কি কি পাওয়া যায়, কিছু খেয়ে যায়। এখানে আবার খেলনার দোকান আছে, স্বপ্নিল দাঁড়িয়ে আছে, দোকানে কেউ নাই। তো ওকে তো আর আমি এখন এখানে খেলনা কিনে দেবো না, ওকে বললাম যে আসো তোমাকে ফুচকা খাওয়াবো। এখানে দেখতেছি একটা ফুচকার দোকান আছে, তো এখানে ফুচকা অর্ডার দিয়ে দিলাম, যে সবার জন্য 1 প্লেট করে। দেখা যাক ফুচকাটা কেমন। আর এই যে স্বপ্নিল এখানে দই নিয়েছে, ও দই খাবে। তা জায়গাটা মোটামুটি বেশ ভালোই আছে, বিশেষ করে ছবি তোলার জন্য, চারপাশ সবুজে ঘেরা। তো আমাদের ফুচকা চলে এসেছে, আমরা ডিম ফুচকাটা অর্ডার দিয়েছিলাম। ফুচকা খেয়ে আমরা তারপর বাসায় চলে যাব এখন, সন্ধ্যা হয়ে আসতেছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। আর ওয়েদারটা এত সুন্দর ছিল, বাইরে ঘোরার মতো। দেখেন বাতাসে নদীর পানিগুলো এত সুন্দর লাগতেছিল, আর মেঘলা আকাশ, তাড়াতাড়ি এখন বাড়ি যেতে হবে। তো সবাই ভালো থাকবেন।